নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পড়ছে এবং এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত এবং আপনাকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকে এবং প্রত্যেককে, এবং আশা করি নতুন বছর শুভ হোক। একদম বাংলা নববর্ষ। একদম দেখুন, নববর্ষ চলে গেল পয়লা বৈশাখ, কিন্তু আমরা দেখেছি হালখাতার আর একটা দিন রয়েছে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আপনি যেটা নিয়ে আগের দিনে কথা বলছেন যে অক্ষয় তৃতীয়ার একটা তাৎপর্য রয়েছে, একটা আধ্যাত্মিক তাৎপর্য, তান্ত্রিক তাৎপর্য রয়েছে। আমার যেটা আপনার কাছে মূল প্রশ্ন সেটা হচ্ছে যে ঈশ্বরের আরাধনা ছাড়া তো গ্রহ প্রতিকার সম্ভব নয়, আপনি বারবারই বলেন। আদৌ কি সম্ভব? সম্ভব নয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ দিনে করা গ্রহ প্রতিকার এবং বিশেষ দিনে করা গ্রহ প্রতিকার, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঈশ্বরের আরাধনা, সবটা নিয়ে যদি আজকে একটু আলোচনা করেন। দেখুন, আমি আগের দিনে অক্ষয় তৃতীয়া নিয়ে বলছিলাম, আজকেও বলবো যে অক্ষয় তৃতীয়া কিন্তু শুধুমাত্র দোকানে দোকানে গিয়ে ধার শোধ করে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে আসা নয়। কিন্তু এই দিনে করা প্রতিটা গ্রহ প্রতিকার, যারা এই দিনে গ্রহ প্রতিকার করাতে চান, গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার, যে কোনো রকম এই ধরনের তন্ত্রক্রিয়া ভীষণ কিন্তু শুভ দিন। এবং এই দিনে করা প্রত্যেকটি গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কার করা এই দিনে যদি করা হয়, সেখান থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ হয়। পুরাণ মতে পাণ্ডবদের বনবাস পর্ব সমাপ্ত হওয়ার পর ঋষি দুর্বাসা আগমন করেন পাণ্ডবদের গৃহে। দ্রৌপদী অক্ষয় পাত্রে ভোজন করিয়েছিলেন ঋষি দুর্বাসাকে। তিনি তৃপ্ত এবং সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন যে আজ অক্ষয় তৃতীয়া, এই তিথিতে যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং কোনো দিন তার কোনো কিছুর অভাব হবে না। ভগবান শিব এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে কুবেরকে কিন্তু ধনেশ্বর করেছিলেন। পূজা, জপ, হোম, যজ্ঞ, যে কোনো রকমের দান, দক্ষিণা, ভোজন করানোর তিথি অক্ষয় তৃতীয়া। অক্ষয় শক্তির বিনাশ এবং শুভ শক্তির উত্থানের তিথি এই অক্ষয় তৃতীয়া। আর একটা কথা বলবো আমি, যেটা হচ্ছে সাধারণ দিনে করা যে কোনো শুভ কর্ম বা গ্রহ প্রতিকার আর বিশেষ তিথিতে করা শুভ কর্ম বা গ্রহ প্রতিকার অনেক বেশি ফলদায়ী হয়। সাধারণ দিন এবং বিশেষ দিন, এইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং এটা যথেষ্ট ফলদায়ী হয়। শাওয়ারের জল এবং বৃষ্টির জলের মধ্যে যেরকম তফাৎ, এটা ঠিক সেই রকম। শীতের ঠান্ডা আর এসি ঘর দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। দুটোই ঠান্ডা করা আছে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। রং কিনতে পারলেই যেদিন খুশি দোল কিন্তু উপভোগ করা যায় না, বা দোল উৎসব পাওয়া যায়। হ্যাঁ, রং সারা বছর পাওয়া যাচ্ছে, কিন্তু দোল উৎসব কিন্তু যে কোনো দিনে করা যায় না, এটা মনে রাখতে হবে। এবং বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, যে কোনো রকম উপনয়ন, সব কিছুর জন্য কিন্তু আমরা খুঁজি একটা আদর্শ তিথি। এই তিথিটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং যাবতীয় শুভ কর্ম কিন্তু ভালো তিথি দেখেই করা হয়। একদম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি একটু বলে দিই, অক্ষয় তৃতীয়ার আগে রাজশ্রীর বেশ কিছু চেম্বার পেয়ে যাচ্ছেন। তো অক্ষয় তৃতীয়ার জন্য আপনারা যোগাযোগ করুন। আগামীকাল 16 তারিখ, আগামীকাল, আজকে 14-15 না, আগামীকাল না, আজকেই ছিল আপনার শ্যামবাজার জুপিটার, আমি বলতে বলতে আগামীকাল 17 তারিখ আপনার অনলাইন চেম্বার রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে এবং তারপরে 20 তারিখ শিলিগুড়ি। অক্ষয় তৃতীয়ার আগে শিলিগুড়িতে এটাই চেম্বার। যারা অক্ষয় তৃতীয়াকে কাজে লাগাতে, দেখুন কাজে আপনাদের লাগাতেই হবে, আজ না লাগান 10 বছর পরে বসে পস্তাবেন। এরকম বহু মানুষ আছেন 20-22 বছর বয়স থেকে চেষ্টা করছেন চাকরির, ব্যবসার, কিছুই হলো না। 42-43 বছর বয়সে গিয়ে তখন জিজ্ঞাসা করছেন এখন অ্যাস্ট্রোলজি আমাকে কিছু পথ দেখাতে পারবে কিনা। অ্যাস্ট্রোলজি আপনাকে হয়তো একটা জায়গা দিতে পারবে, কিন্তু যে 20টা বছর বা 22টা বছর আপনি নষ্ট করলেন, ওটা অ্যাস্ট্রোলজি আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। ওটা ইউনিভার্স আপনাকে দিয়েছিল, আপনি নষ্ট করেছেন, নিয়েছে ইউনিভার্স, ওটা কারোর ক্ষমতা নেই। ইউনিভার্সেরও ক্ষমতা নেই, যেটা চলে গেছে আবার ফিরিয়ে আনার। এক্স্যাক্টলি। আপনাদের উচিত হচ্ছে, ধরুন আপনার সন্তান বিপথে যাচ্ছে, আপনি যদি বুঝতে পারেন প্রথমেই আটকান। আপনার ছেলে মেয়ের পড়াশোনায় মন নেই, আপনি বুঝতে পারলে প্রথমেই আটকান। আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কের জেলটা ঠিক হচ্ছে না, প্রথমেই সেটাকে ঠিক করুন। সব কিছুরই একটা শুরু থাকে, সেই শুরুটাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে সমস্যা কিন্তু বাড়ে না।
এটা খুব বাস্তব কথা। একদমই তাই। যারা মনে করছেন জীবনটাকে পজিটিভলি দেখবো, সদর্থক দেখবো, আমি ভালো থাকবো, আমি ভালো রাখবো সকলকে, তারা ডেফিনেট করে যোগাযোগ করবেন। আগামী 20 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, অক্ষয় তৃতীয়ার আগে এটা একটা চেম্বার। আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে এবং তারপরে আপনারা পাবেন 21 তারিখ সোমবার হাওড়া ময়দান, 22-23 গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার, 24 তারিখ আবার বর্ধমানে পাচ্ছেন। এইবারে কিন্তু সামনের বৃহস্পতিবার, মানে আসছে বৃহস্পতিবার, কাল বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল, 24, 25, 26। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি ধানবাদ থেকে বলছি। ধানবাদ থেকে কে বলছেন? মিনতি রায়। কার সম্পর্কে জানবেন মিনতি? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার অনেক জানাশোনা অনেকেই গেছিল, সবাই উপকৃত, তাই আমি ফোন করছি। ওকে, আপনি ডেট অফ বার্থ বলুন মেয়ের। হ্যাঁ, 13/9/1995। 13ই সেপ্টেম্বর 1995। সময়টা বলবেন? সময় 10টা 4 থেকে 14-র মধ্যে, মানে সকালবেলা 10টা 4 থেকে 14 মিনিটের মধ্যে, 10টা 14 মিনিট। ওকে, 10টা 4 মিনিট থেকে 14 মিনিটের মধ্যে। ওকে রাজশ্রী? হ্যাঁ, 13/9/1995, হ্যাঁ, হ্যাঁ। 10টা 4 থেকে 14 মিনিটের মধ্যে। আচ্ছা, এটা খুব একটা চেঞ্জ আসবে না। সকাল হ্যাঁ হ্যাঁ, সকাল 10টা 4। কোথায় জন্ম? আসানসোল। আসানসোল। আসানসোল, ঠিক আছে। আচ্ছা, আসানসোল বিহার, ওয়েস্ট বেঙ্গল আছে। আসানসোল ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, হ্যাঁ সেটাই জানার। আচ্ছা, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে 13ই সেপ্টেম্বর 1995, সেদিন ছিল বুধবার, সকাল 10টা 4, আসানসোল। তুলা লগ্ন, মেষ রাশি, তুলা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি কুম্ভে বক্রী অবস্থাতে রয়েছে, বাকি গ্রহরা মার্গী রয়েছে। আচ্ছা, এবার আমি যেটা যাব মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন। লগ্ন হচ্ছে তুলা। লগ্নে মঙ্গল রাহু, লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ করছে। রাহুযুক্ত মঙ্গল অঙ্গারক যোগ করছে, চন্দ্র কেতুযুক্ত গ্রহণ যোগ করছে। আচ্ছা, যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, কিন্তু হরোস্কোপে আমি একটা কথা বলবো, লগ্নে মঙ্গল রাহু যুক্ত হয়ে, দেখুন একাদশে রবি শুভ পয়েন্ট, যদিও রবি শনি বীজযোগ করছে। আচ্ছা, বুধ শুক্র, বুধ নিজের ঘরে বসে আছে, শুক্র কিন্তু এখানে নিচে উচ্চস্থ ঘরের দিকে যাচ্ছে, ভালো পয়েন্ট এটা। কিন্তু আমি একটা কথা এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো, সেটা হচ্ছে যে যথেষ্ট ভালো চাকরি, যথেষ্ট ভালো অর্থ রোজগার করার কথা, কিন্তু কোথাও যেন লগ্নে এতখানি মাঙ্গলিক দোষ প্লাস রাহুযুক্ত মঙ্গল, বিবাহের জায়গা হরোস্কোপে খুব একটা শুভ দেখছি না। এবং আমার ধারণা এই হরোস্কোপ দেখে যেটা আমি বলবো সেটা হচ্ছে বিবাহ এখনও ম্যাচিওর করেনি এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে ভীষণ বাধা পাচ্ছেন। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আপনি যা বললেন সবই ঠিক। ও ব্যাঙ্গালোরে পোস্টিং আছে, ব্যাংকে সার্ভিস করে, ভালো কিন্তু ব্যাপার। প্রমোশনটাও হচ্ছে না আর বিয়েটাও দিতে পারছি না। 1995 চাকরি করলে বলবো না যে অনেকটা বয়স, তবুও বাঙালি হিসেবে 29 প্লাস, মানে 8 সেপ্টেম্বর আসলে 30 বছর বয়স হবে। হ্যাঁ হ্যাঁ, যতই চাকরি করুক বাবা মার একটা টেনশন যে বিয়ে হচ্ছে না। অবশ্যই বিয়েটাও দরকার জীবনে, ভীষণভাবে বিয়েটা দরকার। আপনার মেয়ের এডুকেশন কি একটু বলবেন? হ্যাঁ, ও ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাহ, ভালো বিষয়, খুবই ভালো কিন্তু বিষয়। দিদি ওর ব্যাংকে প্রমোশন হবে কিনা আর বিয়েটা কি করে হবে সেটার জন্য একটু বলুন। আমি একটা কথা বলছি, হরোস্কোপে আমি কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে বিশেষ সেরকম নেগেটিভিটি দেখতে পাচ্ছি না। একাদশে রবি সক্ষেত্রস্থ, হ্যাঁ বলতে পারেন শনি দৃষ্ট, রবি শনি বীজযোগ করছে, কিন্তু একাদশ ভাবে যে গ্রহই থাকে সে অর্থ দেওয়ার চেষ্টা করে। অর্থ নিয়ে আমি ভাবছি না, অর্থ যথেষ্ট ভালো হবে, কিন্তু হরোস্কোপে বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা। প্রথম কথা, লগ্ন সপ্তমে রাহু কেতু দাম্পত্য জীবনের জন্য শুভ পয়েন্ট নয়, প্লাস লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, রাহুযুক্ত মঙ্গল অঙ্গারক যোগ করছে, ওর একটু মাথা গরমও আছে, অনেক সময় সবাইকে সবসময়ও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তো আপনি এবার বলুন, আমি যে কথাগুলো বলছি আপনি কি ফিল করছেন? হ্যাঁ দিদি, আমি আপনার কাছে গেছিলাম। হ্যাঁ, আমি আপনার কাছে 24 সালে ডিসেম্বরে গেছিলাম।
গত বছর, হ্যাঁ। ডিসেম্বরে গেছিলাম, তো আপনি যেগুলো দিয়েছিলেন রেমেডি আমি নিয়েছেন? হ্যাঁ। প্রতিকারটা পালন করছেন? হ্যালো, প্রতিকার পালন করছেন? আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, পালন করছি। আচ্ছা, এবারে বলুন আপনি আর কি বলতে চাইছেন? তাহলে তো আপনার আস্তে আমি আস্তে সমস্যাটা আমি বেড়ে বলতে চাই অডিওটা আসছে না ভেতরে। বিয়েটা হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, এবার আমি একটা কথা বলি। আপনি নিশ্চয়ই জানেন মাঙ্গলিক দোষের কথা। লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ করছে। এই লগ্নস্থ মঙ্গলের মাঙ্গলিক দোষের প্রতিকার, মঙ্গল আবার রাহুযুক্ত অঙ্গারক যোগ করছে। আপনার মেয়ের একটু চট করে রাগও হয়ে যায়, মাথা গরম হয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রহ সংস্কার করুন। গ্রহ সংস্কার করলে এই দুটো সমস্যা থেকেই আপনি বেরিয়ে আসতে পারবেন। গ্রহ সংস্কার উনি করেছেন বলছেন, আপনার কাছে এসেছিলেন, উনি গ্রহ সংস্কার করেছেন, তাহলে পালন করতে হবে। আপনার কদিন হয়েছে? ডিসেম্বরে প্রতিকার নিয়েছিলেন? হ্যাঁ, ডিসেম্বরে দেখিয়েছিলাম, জানুয়ারিতে নিয়েছি, রেমেডি নিয়েছি। রেমেডিটা জানুয়ারি কোন সময় নিয়েছেন? কোনো মানে তিথি ছিল? হ্যাঁ, ওই কি একটা অমাবস্যা ছিল তখন, বকুল অমাবস্যা। আচ্ছা, সেই সময়। তার মানে আপনি জানুয়ারি মাসে আপনি মেয়ের জন্য প্রতিকার নিয়েছেন। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস সবে হয়েছে। একটু ধৈর্য তো ধরতে হবে। রাজশ্রী কি আপনাকে বলেছেন 3 মাসের মধ্যে হয়ে যাবে? বিয়েতে খানিকটা সমস্যা আছে, সুতরাং ওনার লগ্ন সপ্তমে রাহুকে তুই সমস্যা, মাঙ্গলিক 3 মাসের মধ্যে হবে না, 3 মাসের মিনিমাম মধ্যে তো হবে, সময় দিতে হবে। বলা যায় না, এটা হয় না। বিয়েটা হচ্ছে না কেন? আপনি একটু প্রতিকারটা মন দিয়ে পালন করুন, বিশ্বাসের সঙ্গে পালন করুন। বিশ্বাসটা রাখুন, প্রতিকার পালন করুন। আপনি আবার 6 মাস পরে, তখন 6 মাস পরে এই প্রশ্নটা করবেন যে 6 মাস থেকে 8 মাস, এই ফেজের পরে প্রশ্নটা করবেন যে বিয়েটা কেন হচ্ছে না। সবে মাত্র 3টে মাস হয়েছে। এরকম বহু মানুষ আছেন যাদের 1 বছর 1.5 বছর প্রতিকার পালন করার পরে বিয়ে হয়েছে। যেখানে ক্রিটিক্যালিটি বেশি, মানে মানে কি বলবো, কমপ্লেক্স রয়েছে আপনার মেয়ের চকে, সেখানে দাঁড়িয়ে আপনাকে সেই ধৈর্যটা ধরতেই হবে, আমার মনে হয় তাই। অবশ্যই বহু জিনিসের জন্য পরিষ্কার কথা বলি, সব জিনিস একেবারে হাতের কাছে চলে আসে না। এবার বিষয়টা কি বলুন তো, এক একজনের এক রকম ভাবে কাজ করে, এক একজনের এক রকম ভাবে কাজ করে। মানে কারুর ক্ষেত্রে দেখা গেল আপনি প্রতিকারটা নিয়েছেন উইদিন 1 or হাফ মান্থেও কাজ করতে পারে, আবার কারুর ক্ষেত্রে 1 থেকে 1.5 বছরেও কাজ করতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা তার নিজস্ব ছকের ভাইব্রেশনের উপরে। অবশ্যই অবশ্যই আপনি বলছেন এখানে কিন্তু নেগেটিভিটি, একাধিক নেগেটিভ পয়েন্ট। লগ্ন সপ্তমে রাহু কেতু দাম্পত্য জীবনের জন্য বা বিবাহ হওয়ার জন্য নেগেটিভ পয়েন্ট, আবার মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, দুটো দোষ একসঙ্গে রয়েছে। আর শুনুন, একটা কথা আমি খুব পরিষ্কার বলবো, আমি এই কথাটা হয়তো আপনার শুনতে খুব একটা ভালো লাগবে না। বি পজিটিভ এবং নিজেকে না চ্যানেলটাকে ক্লিয়ার রাখুন। আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে কেউ এসছে কিনা, আপনি বলতে পারতেন আমি গেছিলাম, প্রতিকার নিয়েছে, আমি আরেকবার জানতে চাইছি। এটা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা। আমার মনে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট। হতেই পারে আপনি যখন প্রতিকারটা পালন করছেন, রাজশ্রীতে বেশ কিছু মন্ত্র দেন, আমি নিজে জানি, আমি নিজে করি বলে আমি এটা জানি। আপনি যখন সেটা পালন করছেন, আপনি কিন্তু চোখ বন্ধ করে ধরুন, আপনি হয়তো মহালক্ষ্মীর ধ্যান করছেন, কিংবা কুবের মন্ত্র বলছেন, বা কিংবা নরসিংহ, এনি শর্ট অফ মন্ত্র আপনি বলছেন, তখন কিন্তু আপনার মেয়ের মুখ এবং সেই ঈশ্বরকে কল্পনা করে আপনাকে করতে হবে। আপনি সেটা না করে আপনি ভাবছেন কবে হবে, হচ্ছে না কেন, আদৌ কিন্তু মন্ত্র কাজ করবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট। মন্ত্রের প্রতি যথেষ্ট বিশ্বাস রাখতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে ধরুন আমি যখন আমার ছেলের জন্য মন্ত্র বলছি, আমি কিন্তু আমার ছেলেকে স্মরণ করছি এবং যে ঈশ্বরকে বলছি তার চরণটাকে স্মরণ করে আমি মন্ত্রটা পাঠ করব। আমার নিবেদন থাকতে হবে, আমার সমর্পণ থাকতে হবে। আমার যদি নিবেদন সমর্পণ না থাকে সেটা তাহলে হবে না। অবশ্যই এটা খুব বাস্তব কথা। যাদের এই ভরসাটুকু নেই ইউনিভার্সের প্রতি, তারা কিন্তু অ্যাস্ট্রোলজি থেকে কোনো ফল পান না। এটা আমি ভীষণ বিশ্বাস করি। খুঁত করে কোনো জিনিস হয় না। আর যদি কেউ ভাবে যে এটা একটা ম্যাজিক, তাও নয়, এটা ম্যাজিক নয়। মানে ওনার প্রশ্নের মধ্যে হচ্ছে না কেন, ওনার প্রশ্নটা এরকমই ছিল। আপনি ক মাস পালন করেছেন? জানুয়ারি মাসে প্রতিকার গ্রহণ করেছেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এখনো পুরোপুরি নয়, এপ্রিলের আজকে আমরা 16 তারিখে দাঁড়িয়ে আছি। 16 তারিখ, এপ্রিলের মধ্যবর্তী আমরা, 2.5 মাস, তাই তো, 2.5 মান্থস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? দিদি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, আমি ওই হৃদয়পুর থেকে বলছি, পারমিতা ভট্টাচার্য। হৃদয়পুর, বারাসাতের আগে? হ্যাঁ। বলুন পারমিতা। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 2010, 27 নভেম্বর। 27 নভেম্বর 2010। বাচ্চা নেই? হ্যাঁ, রাত্রি 9টা 29 মিনিট।
রাত 9টা মানে 14 বছর, 14+ বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাস, 9 না 10? 9। আচ্ছা, কোথায় জন্ম? জন্ম ইয়েতে বারাসাতে। এই 2010 বললে তো হবে না, মানে টোটাল ডেট অফ বার্থ 27/11/2010। আচ্ছা আচ্ছা, 27/11/2010, ঠিক আছে। ঠিক আছে, সময় বলুন। রাত্রি 9:29। রাত্রি 9:29, বারাসাত। ক্লাস 9-এ পরে আপনার নিশ্চয়ই মেয়ের পড়াশোনা নিয়েই প্রশ্ন হ্যাঁ থাকবে। সেটাই, রাত 9:29, রাত 9:29 PM। কোথায় জন্ম? বারাসাত। বারাসাত, ঠিক আছে। হ্যাঁ, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল, তাই তো? বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, না আর একটা কোন দিকে, ওই দক্ষিণ দিকের একটা না, এটা মানে সাউথ নর্থ 24 পরগনা। আচ্ছা, এবার আমি মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো, 27শে নভেম্বর 2010 শনিবার রাত 9:29 PM জন্ম, বারাসাতে। কর্কট লগ্ন, কর্কট রাশি, লগন চাঁদা, এটা ভালো পয়েন্ট। কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থাতেই প্রায় সবাই রয়েছে। হ্যাঁ, গ্রহরা সবাই মার্গী, একমাত্র ওই ইভেন রাহুকেতুকেও মার্গী দেখাচ্ছে। এটা খুব মাঝে মাঝে হয়, মানে দৈবাতই হয়, এটা হয় না সাধারণত। রাহুকেতুকেও মার্গী দেখাচ্ছে এখানে। আচ্ছা, মানে ভালো ছক বলছিলেন। ভালো ছক। এবার যাব মেন হরোস্কোপে। ওনার এডুকেশন নিয়ে প্রশ্ন, যে ক্লাস 9-এ পরে রেজাল্ট কেমন হবে বা পরবর্তী কোন স্ট্রিম নেবে, তাই তো প্রশ্ন আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন। আচ্ছা, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে লগ্নে চন্দ্র, লগন চাঁদা, দারুণ ভালো পয়েন্ট। শনি তুঙ্গাভিমুখী তৃতীয়, চতুর্থ ঘরে সক্ষেত্রস্থ শুক্র, চন্দ্র শুক্র পরস্পরের কেন্দ্রে রয়েছে, যথেষ্ট ভালো পয়েন্ট। পঞ্চম ভাবে রবি মঙ্গল, এটাও ভালো পয়েন্ট। হ্যাঁ, বুধটা রাহুযুক্ত হয়ে আছে, এটা খুব একটা ভালো পয়েন্ট নয়। কেন? বুধ হচ্ছে ডিসিশন মেকিংয়ের কারক গ্রহ, অনেক সময় ডিসিশন নেওয়ার ব্যাপারে সমস্যা হওয়ার কথা। বৃহস্পতি রয়েছে হরোস্কোপের অষ্টম ঘরে। এবার অষ্টমে বৃহস্পতি, এটা খুব একটা শুভ পয়েন্ট নয়, অষ্টম থেকে খুব শুভ ফল পাওয়া যায় না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, মেয়ে পড়াশোনা তো ঠিক মতো করে, কিন্তু রেজাল্টটা না, মানে যে হারে খাচ্ছে আশানুরূপ সেরকম না। উনি রাজশ্রী কিন্তু আপনার মেয়ের ছকের ম্যাক্সিমামটাই ভালো বলেছে, ম্যাক্সিমামটাই ভালো, মানে আপনার মেয়ে পড়াশোনা করে, আপনার মেয়ে ভালো মেয়ের তালিকাভুক্ত মেয়ে। কিন্তু রাজশ্রী দুটো পয়েন্ট বলেছে, একটা বলেছেন বুধ রাহু একসাথে রয়েছে, ওটা ডিসিশন মেকিং এর প্রবলেম, আর একটা বলেছেন বৃহস্পতি অষ্টমে। আপনি খালি একটা কথা বলুন, আপনার মেয়ে মাঝে মাঝে কিছু ভুল সিদ্ধান্ত নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসিশন সিদ্ধান্ত নেয়, মানে বুঝতে একটুখানি লেট করে, মানে অনেক মানে খুব হয়তো খুব কঠিন বিষয় বুঝে গেল, সাধারণ বিষয়টা বুঝতে সময় পারলো না। আপনার মনে হচ্ছে তুই তো ওইটা বুঝলি, এটা কেন বুঝতে পারছিস না? তো এই জায়গাটুকু যদি ঠিক করা যায়, এই ছকটা খুব ভালো ছক। আচ্ছা দিদি, বলছি আমার মেয়ে পরবর্তীকালে কি নিয়ে পড়বে, সায়েন্স না কমার্স না আর্টস, কোন দিকে যাবে? আমি যেটা বলবো, হরোস্কোপের টেন্ডেন্সি সায়েন্স আর্টস নিয়ে পড়তে বলবো না। আমি যেটা বলবো, লগ্নে চন্দ্র রয়েছে, শনি তুঙ্গাভিমুখী, শুক্র সক্ষেত্রস্থ, সব থেকে ভালো তো সায়েন্স নিয়ে পড়া। বৃহস্পতি বসে রয়েছে অষ্টম ভাবে, সায়েন্স নিয়ে পড়াটাই সবচেয়ে ভালো হবে। আপনি মেয়ের মাধ্যমিকের আগে যদি প্রতিকারটা করে নেন, বুধ রাহু এবং বৃহস্পতির অষ্টমে বসে থাকা, এটা যদি করে নিতে পারেন, আপনার মেয়ে ভালো রেজাল্ট, অনেক জায়গা ভালো রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আমি আরেকবার বলে দেবো, আপনারা কিন্তু আগামীকাল অনলাইন চেম্বার পেয়ে যাচ্ছেন, আর এই রবিবার দিন 20 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি চেম্বার। এই রবিবার শিলিগুড়ি চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু প্রায় সব কটা চেম্বার কিন্তু পেয়ে যাবেন। যেমন 20 তারিখে শিলিগুড়ি পাচ্ছেন, 21 তারিখ সোমবার হাওড়া পাচ্ছেন, 22 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট, 23 তারিখ বুধবার দিন শ্যামবাজার জুপিটার, 24 তারিখ বৃহস্পতিবার বর্ধমান, 25 তারিখ শুক্রবার দুর্গাপুর, 26 তারিখ শনিবার আসানসোল, 28 তারিখ সোমবার ব্যারাকপুর। প্রত্যেকটা চেম্বার পেয়ে যাবেন, কারণ 30 তারিখ হচ্ছে অক্ষয় তৃতীয়া, 30শে এপ্রিল। তো তার আগে আপনারা সব কটা চেম্বার পেয়ে যাবেন। তো এই দিনটির একটা তাৎপর্য আমি একটু বলবো, সেই কথাটাই বলবো। দেখুন, এই দিনটি অক্ষয় তৃতীয়ার এই যে দিনটি, এই দিনে কিন্তু করা যে কোনো রকম ঈশ্বরের আরাধনা, যে কোনো গ্রহ প্রতিকার,
যে কোনো তন্ত্রক্রিয়া, আধ্যাত্মিকতার জন্য এই দিনটি একটা শ্রেষ্ঠ দিন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া, একটা কথা বলছি, গাছের একটা পাতাও নড়ে না। আপনি বহু জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, অনেক দিন ধরে দেখছেন, অনেকের কাউকে কারোর অশুভত্বগুলোকে খণ্ডন করাবেন। তবে কিন্তু আমি আপনাকে বলবো, যদি আপনি মনে করেন তাহলে এই সময় কিন্তু হরোস্কোপের যে নেগেটিভিটি বা হরোস্কোপের যে অশুভত্ব সেগুলোকে খণ্ডন করার কিন্তু এটা যথেষ্ট ভালো সময়। কিন্তু একটা কথা আছে জানেন তো, যতক্ষণ না ঈশ্বরের ইচ্ছা হবে ততক্ষণ কিন্তু আপনি আপনার কাজ, আমি অনেক সময় দেখেছি অনেক একটা বড় তিথিতে কাজ করাতে চাইছে, এমন একটা বাধা পড়লো বা ভাবলো না এটা নয় পরেরটাই করব, আলটিমেট কিন্তু সেই তিথিটা মিস করে গেল। এটা অনেক সময়ই আমি দেখি। দেখুন, আমি একটা কথা বলি, ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আপনি যে প্রতিকার গ্রহণ করতে চাইছেন, ঈশ্বর চাইলে তবেই আপনি প্রতিকারটা গ্রহণ করতে পারবেন। ঈশ্বর না চাইলে আপনি হাজার চেষ্টা করে দেখা গেলে আপনি প্রতিকারটা কোনো কারণে গ্রহণ করতে পারলেন না। এবং ঈশ্বরের কৃপা বা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো মনস্কামনা পূর্ণ হয় না। এবং যেমন বাতাস ছাড়া যেমন প্রাণী বাঁচে না, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, আধ্যাত্মিকতা ও ঈশ্বরের আরাধনা ছাড়া কিন্তু যথেষ্ট, আমি একটা কথা বলবো, একে অপরের পরিপূরক হওয়া আধ্যাত্মিকতা বা ঈশ্বরের আরাধনা ছাড়া গ্রহ সংস্কার হয় না। এটা একদম পরিষ্কার মনে রাখবেন। মানে গ্রহ প্রতিকারের যে রেমেডি যেটা, সেটা ওই রকম কোনো রেডিমেড রেমেডি নয়। মানে আমার ঈশ্বরের আসনের পাতার শালুটা আমি পেয়ে যাব বা আসনটা আমি পেয়ে যাব, কিন্তু ঈশ্বরের ইচ্ছে হলে তবেই তিনি আমার ঈশ্বরের ইচ্ছা হলে এবং ঈশ্বরকে সেইভাবে ডাকলে কিন্তু তবেই তিনি এসে সন্তুষ্ট হন। আসন পাতা রয়েছে কিন্তু ঈশ্বর আসলো না, ব্যাপারটা তাই। মানে আপনি রেমেডি গিয়ে হাতে পেয়ে যাবেন, কেন পাবেন? আপনার প্রবলেমটা তো রাজশ্রী জানেন না যে আপনি কি প্রবলেম নিয়ে আসছেন। আপনি আসবেন, আপনার প্রবলেম রাজশ্রী শুনবেন, আপনার ছকের বিশ্লেষণ হবে, প্রয়োজনীয় রেমেডি রাজশ্রী প্রস্তুত করবেন, সেটা আপনি নেবেন, সেটাকে গ্রহণ করবেন, ধারণ করবেন বা পালন করবেন, সবটাই করতে হবে। আমি বহু সময় দেখেছি হয়তো কেউ করতে চাইছে, সব চাইছে, লাস্ট মোমেন্টে ঠিক কোনো কারণে তার বাধা পড়ে গেল। আর অনেকেই আছেন যে ধারণ হয়তো করবেন না, আপনি হয়তো আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের জন্য তিনি ধারণ করবেন না, তখন কিন্তু আপনাকেই সেটাকে পালন করার ব্যবস্থাও রয়েছে, মানে তাকে ধারণ না করিয়েও, তাই না কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিকে কাজে লাগিয়ে যে কোনো রকমের গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার, ইচ্ছা পূরণ, মানসিক কোনো চাহিদা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, পূরণ হওয়া সম্ভব। অবশ্যই যোগাযোগ করুন 9830693535, 9830693579, আর অনলাইনের জন্য যোগাযোগ করবেন 9330789557, 9330789557। এটা আগামীকালও অনলাইন চেম্বার রয়েছে, আগামীকাল 17 এপ্রিল অনলাইন চেম্বার রয়েছে। আপনারা যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করুন। দেখুন, সব থেকে বড় কথা, ভালো থাকতে চাইবেন আপনি যদি মন থেকে চান, অবশ্যই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি ভালো থাকবেন, তবে বিশ্বাস আপনাকে রাখতে হবে, ধৈর্য আপনাকে ধরতে হবে। অধৈর্যদের জন্য এই রেমেডি নয়, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। খুব সত্যি কথা। হাতে সময় নেই। ধন্যবাদ অবশ্যই রাজশ্রী আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল। নববর্ষ